মার্কেট লন্ডন সেশনে দেখেন, লন্ডন সেশনে কিন্তু মার্কেটে তেমন কোনো পাম্প নাই। কেন? বিকজ এই যে কারেন্সি পেয়ার, এটা নিউ ইয়র্কের কারেন্সি পেয়ার। দ্যাটস ওয়াই নিউ ইয়র্ক যখন ওপেন হওয়া স্টার্ট হয়েছে তখনই দেখেন মার্কেটের ভিতরে পাম্পিং। সো এই মার্কেট যখন ওপেন হয় ডিফারেন্ট ডিফারেন্ট কনফ্লিকশন থাকে। অনেকে বলে যে মার্কেট যেই দিকে ওপেন হবে প্রথম 5 মিনিটের ক্যান্ডেল যা হবে মার্কেট তাই হবে। সো এগুলা আসলে ভ্যালিডিটি নাই কোনো এইসব কথাবার্তার। সবার আগে মার্কেট ওপেন হয়েছে, ফ্রিলি মুভ করছে মার্কেট ফর সাপোর্ট লেভেল। সবাই এই বাইং দেখা বাই করছে, দুনিয়ার সবাই যত মানুষ সেশনে ট্রেড করে এই বাইং দেখা বাই করছে। কেউ এইখান থেকে বাই করছে, কেউ এইখান থেকে বাই করছে। সো কেউ যদি এইখান থেকে বাই করে থাকে, এটা যদি লন্ডন সেশনের এটা যদি ওর টার্গেট থাকে, ওর স্টপ লস নিচে, এটা হলো এইখান থেকে যদি কেউ বাই করে, দেন এইখান থেকে যদি কেউ বাই করে এই ক্যান্ডেলের পরে, তাইলে এই লন্ডনের নিচে ওর স্টপ লস। সো সেশন ওপেন হওয়ার পরেই মার্কেট কি হয়, ম্যানিপুলেশন হয়, উই নো দ্যাট। অ্যান্ড মার্কেট নিচে আসে উপরে যাবে আমি জানি। অ্যান্ড যদি আমি জানি যে মার্কেট নিচে আসে উপরে যাবে, এটার ভিতরে কোনো খারাপ কিছুই নাই, ও ভ্যালিড, ঠিক আছে সব কিছু। বাট প্রবলেমটা হইল যেই দিকে মানুষ বেশিরভাগ ভাবে মার্কেট ওইটাই করে না, মার্কেট ওইটার উল্টা করে। সো একে মার্কেট নিচে, দিস ইজ এ সাপোর্ট লেভেল, সবাই এখান থেকে বাই করবে, ওকে সবার বাই অর্ডার রান করাইছে। দেন সেশন ওপেন হওয়ার সাথে সাথেও বাই আসছে, সবাই ভাবছে যে মার্কেটে মোমেন্টাম। ক্যান্ডেলগুলো দেখবেন সবগুলো ক্যান্ডেলের রিজেকশন নিচের থেকে, আর নিচের থেকে ক্যান্ডেলের রিজেকশন মানে হলো বাইং প্রেশার, উপর থেকে ক্যান্ডেল রিজেকশন মানে হলো সেলিং প্রেশার। সো যেহেতু রিজেকশন সবাই এখান থেকে বাই 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 বাই, একটা ক্যান্ডেল আইসা এদের সবার স্টপ লস হিট করায় দিয়া দেন ট্রেড নিয়ে নিছে। এবার এইখানে যারা ট্রেড নিছে এদের যাদের স্টপ লস হিট, এরা এইখানে বেশিরভাগ মানুষ ট্রেড এন্ট্রি করার সাহসী বা নাই। সো দুনিয়ার সবাই যেখানে ট্রেড নেয় ওইখানে কিন্তু আমরা ট্রেড নিই না। অ্যান্ড আমি লাইভে ওইটা দেখাইছি, সবাই যেখানে ট্রেড নেয় আমরা ওইখানে ট্রেড নিই না, আমরা ডিফারেন্টভাবে মুভ করি সুন্দর মতন ইজিলি। মার্কেট মুভ, কনসলিডেশন, দেন সেকেন্ড কনসলিডেশনে আপনার মার্কেটে প্রফিট দিয়ে দিছে। সো সেশনেরও কিন্তু অনেকগুলো ঝয়ঝামেলা আছে। অনেকে ভাবে যে সেশনে ট্রেড করা অনেক ইজি, নো, সেশনে অনেক বেশি ম্যানিপুলেশন হয়, এটা কিন্তু প্রবলেম। অ্যান্ড যদি আপনি এখানে খুবই ইজিলি খেয়াল করেন, নর্মালি দেখবেন যখনই নিউ ইয়র্কের মার্কেট ওপেন হয় তখন এইসব কারেন্সিতে মার্কেটে ভালো মানের মোমেন্টাম চলে আসে, অনেক মোমেন্টাম চলে আসে বিকজ অফ সেশন। এখন এটা কিন্তু সিডনির সেশনের না, দেখেন এই জন্য সিডনিতে মুভমেন্ট নাই, এটা টোকিওরও সেশনে না, টোকিওতে মুভমেন্ট নাই। অল দ্য টাইম খেয়াল করেন নিউ ইয়র্কে বেশি মুভমেন্ট অ্যান্ড লন্ডনে বেশি মুভমেন্ট বিকজ অফ ইউএসডি আছে না। আর আমরা জানি ইউএসডি এমন একটা কারেন্সি যেই কারেন্সির ভিতরে অল দ্য টাইম মোমেন্টাম থাকে। বিকজ আপনি যদি এখান থেকে সিডনিতে ট্রেড করতে যান ইউএসডি কমন, টোকিও ইউএসডি কমন, লন্ডন ইউএসডি কমন, বিকজ ইউরো ইউএসডি, জেবিপি ইউএসডি, সিএচএফ ইউএসডি, ইউএসডি সব জায়গায় কমন। বিকজ ইউএসডি সারা বিশ্বের ভিতরে যদি গোল্ডের ভিতরে 80% মানুষ ট্রেড করে, ফরেক্সের ভিতরে যারা ট্রেড করে এর ভিতরে 80% মানুষ ইউএসডিতে ট্রেড করে। বুঝে গেছে? সো ইউএসডি হাই ভলাটিলিটির মার্কেট, আপনি ইউএসডি ছাড়া যদি অন্য কিছু নিতেন তাইলে এইখানে কিছুই পাইতেন না। ওকে, এবার দেখেন সিডনি ছোট দেখাচ্ছে, সিডনি ছোট দেখাচ্ছে, ওকে সিডনি ছোট দেখাচ্ছে, জাস্ট কালোগুলা খেয়াল করেন। সিডনি ছোট, সিডনি ছোট, বিকজ এটা সিডনির মার্কেটই না। এবার আসেন সিডনির মার্কেটে যাই, এইউডি ইউএসডি, এইউডি ফরেক্স, ওকে এই যে দেখেন এইউডি ইউএসডি যান, এবার দেখবেন সবগুলো সিডনি মোস্ট অফ দ্য টাইম বেশি ভলাটিলিটি, বিকজ এটা সিডনির কারেন্সি, সিডনি মার্কেটে বুম থাকে, এখানে নাই লো ভলাটিলিটি। এই যে দেখেন এখানে আছে, অনেক বেশি সুইং কিন্তু ক্রিয়েট করে নাই, একটাই সুইং সিডনিতে, একটাই সুইং, এই যে সিডনির মুভমেন্ট। নট অলওয়েজ, বিকজ ওই মার্কেটে ট্রেড মানুষ কম করে, বাট অন্য অন্য টাইম ফ্রেমের তুলনায় সিডনিতে অনেক বেশি ভলাটিলিটি বিকজ অফ এইটা এই মার্কেটেরই সেশন। আর দেখেন প্রত্যেকটা সিডনি সেশন ওপেন হচ্ছে বাংলাদেশ টাইম ফ্রেমে 3টায়, এই যে নিচে তারিখ দেওয়া আছে, এই যে এইখানে দেখেন 3টা বাজে ওপেন হচ্ছে। যতগুলো সিডনি সেশন দেখেন এই যে 3টা বাজে ওপেন হচ্ছে। এই যে স্টার্টিং আমি কাজ করি শুধু সিডনিই রাখি, ইনপুট নিউ ইয়র্ক বাদ, লন্ডন বাদ, টোকিও বাদ, শুধু সিডনি। ওকে দেখেন এইখানে শুধু সিডনির সেশন আছে। এবার আপনি মিলান দেখবেন সব জায়গায় 3টা বাজে ওপেন হয়েছে। এই যে 3টা বাজে ওপেন, 12টা বাজে শেষ, 3টা বাজে ওপেন, 12টা বাজে শেষ, 3টা বাজে ওপেন, 12টা বাজে শেষ, এই যে 3টা বাজে ওপেন, 12টা বাজে শেষ। সো আপনার এই চার্ট প্রত্যেকবার ফলো করতে হবে না, আপনি এসে জাস্ট ইন্ডিকেটর লাগাবেন তাইলেই হবে।
এবার আপনি চাচ্ছেন শুধু টোকিওর সেশন দেখতে, আসেন শুধু টোকিওরই সেশন দেখেন। লন্ডন অফ থাকুক, নিউ ইয়র্ক অফ থাকুক, ওকে, শুধু টোকিও আছে। দেন ওকে, টোকিও অ্যান্ড নিউ ইয়র্ক আছে, আমি নিউ ইয়র্কটা সরাই ফেলবি। ওকে, নিউ ইয়র্কটা সরাই ফেলে। ওকে, এখানে দেখেন শুধু টোকিওর সেশন আছে। এবার আপনি এগুলার মাধ্যমে স্ট্র্যাটেজিও বিল্ড করতে পারবেন আপনার অবজারভেশনের মাধ্যমে। আপনার অবজারভেশনের মাধ্যমে আপনি স্ট্র্যাটেজিও বিল্ড করতে পারবেন। কেমনে দেখেন, যখনই টোকিওর মার্কেট বাইং হয়েছে, যখনই টোকিওর মার্কেট বাইং হয়েছে, জাস্ট নর্মাল ফান্ডামেন্টাল বুঝেন, অ্যান্ড এটা প্রত্যেকবার কাজ করতেছে, অল দ্য টাইম, মোস্ট অফ দ্য কেসেস। দেখেন টোকিও খুব সুন্দর মতন বাই হয়েছে। টোকিওর পরে কোন সেশন ওপেন হয়, এখানে দেখেন লন্ডন সেশন ওপেন হয়। ওকে, টোকিও যখন লন্ডন সেশন ওপেন হয়েছে, এত বড় বাইংয়ের সেলিং কই আমরা পাইছি? পাই নাই। এবার অনেকে চিন্তা করবে যে টোকিওর সেশন যখন বাই হয়েছে, লন্ডনও কিন্তু বাই হবে, কিন্তু আমরা কি জানি প্রত্যেকটা বাইংয়ের কনসলিডেশন আছে। আপনি কেমনে প্র্যাকটিস করেন আমি সেটা দেখাচ্ছি। সো টোকিওর ভিতরে যদি এগ্রেসিভলি বাই হয় মার্কেটে, এরপরে যদি আমি লন্ডন সেশন খেয়াল করি, দিস ইজ আ বেস লাইন, অ্যান্ড আমরা জানি এটা মার্কেট মুভ করে, দেন ক্রিয়েট বেস, উপরে যায়, এদের সবার স্টপ লস হিট, দেন মার্কেট নিচে মুভ করে, এতটুকু তো আমরা জানি। এবার টোকিওর সেশন শেষ, লন্ডন সেশন যখন ওপেন হবে সবাই ভাববে যে মার্কেট কন্টিনিউশন, আর সেশন ওপেন হইলে একটা ফেক বাইং অর সেলিং হয়। বাট আমি তো আপনারা এটাও বলছি যে মার্কেটে ঢোকার সাথে সাথে ডিসাইড ইউর সেলফ যে আপনি বাই করবেন না সেল করবেন। সো আই এম আ সেলার অফ দিস এরিয়া, বিকজ এত বড় বাইংয়ের পরে আমি সেলিং অপরচুনিটি খুঁজি, আমি কিন্তু বাইং অপরচুনিটি খুঁজি না। এটা তো দৈনিক বলে আসতেছি যে ভাই উপর থেকে সেল করি। সো আই এম আ সেলার অফ দিস এরিয়া, এখান থেকে আমি সেল করব, নট বাই। আমি এখানের সেলার, নট বায়ার। বাট যখনই লন্ডন মার্কেট ওপেন হবে, এবার আনেন এখানে লন্ডন, যখনই লন্ডন মার্কেট ওপেন হচ্ছে, ওপেন হওয়ার সাথে সাথে দেখেন মার্কেট বাইং হচ্ছে। সো আমি তো উপর থেকে বাই করি না, আমি এখান থেকে শুধু সেলিং কনফার্মেশন খুঁজতেছি যে মার্কেটের কখন সেল পাবো। সো টোকিওর ভিতরে যখন বাই হয় আর মার্কেট যদি উপরে থাকে, লন্ডনে এসে একটা ফেক বাইং হয়, দিস ইজ আ ফেক বাইং, অ্যান্ড আমরা কন্ডিশন মিলান, মার্কেট মুভ, দেন ক্রিয়েট বেস, এদের স্টপ লস হিট হয়েছে, মার্কেট মুভ, ক্রিয়েট বেস, এদের স্টপ লস হিট। এবারে আপনি এখানে সেল করবেন না বাই করবেন? একে তো আপনি উপর থেকে বাই করেন না, দুই মার্কেট বেস ক্রিয়েট করছে, তিন টোকিও মার্কেট পুরোটা বাই হয়েছে, এত বড় বাইংয়ের সেলিং নাই, অ্যান্ড লন্ডন মার্কেটও কন্টিনিউয়াসলি বাইং হয়ে যাচ্ছিল। বাট আমরা তো এখান থেকে সেলিং ডিজার্ভ করি, বিকজ উপরের থেকে আমরা সেল করি না। এবার এইখানে যখনই সেলিং কনফার্মেশন পাবেন, এই যে সেলিং কনফার্মেশন ক্যান্ডেল, দিস ইজ ইউর স্টপ লস, অ্যাটলিস্ট ফার্স্ট হইলো এই টার্গেট। আপনি এটার 50% ধরতে পারেন, বাট ফার্স্ট এই টার্গেট, এটা সেফলি প্রত্যেকবার মুভ করার ট্রাই করবে। এবার আপনি আপনার মতন রিস্ক টু রেওয়ার্ড রেশিও ম্যানেজ করেন। আপনি যদি ছোটো স্টপ লস চান ছোটো রাখেন, বড় চাইলে বড় রাখেন। রিস্ক টু রেওয়ার্ড রেশিও 1:3 হইলেই যে আপনি প্রফিটেবল ট্রেডার, ব্যাপারটা এমন না। আমি যদি রিস্ক টু রেওয়ার্ড রেশিও 1:1-এ 100% প্রফিট করবো আমি জানি, তাহলে রিস্ক টু রেওয়ার্ড রেশিও 1:3-তে আমি ওই সেম প্রফিটই করবো। এতটুক জোনে আমি 1 লট নিলে যদি $100 প্রফিট করি, ওইখানে রিস্ক টু রেওয়ার্ড রেশিও 1:1 হইলে $100 হবে, রিস্ক টু রেওয়ার্ড রেশিও 1:3 হইলে $100 হবে। আমার রিস্কটা জাস্ট কমে গেল। মার্কেট আর একটা পুশ করতেই পারে, এমন না যে মার্কেট প্রত্যেকবার একই জায়গা থেকে মুভ করবে। একটা মার্কেট মুভ করছে, দেন বেস লাইন বানাইছে, স্টপ লস হিট করছে, এইখান থেকেই প্রত্যেকবার মুভ করবে না। ও আরেকবার এখানে বেস বানায় স্টপ লস হিট করতেই পারে, দুইবার করতেই পারে ভাই, পরের বার মুভ দিবে। সো ইউনিভার্সাল ট্রুথ না যে একবার না হইলে সেকেন্ড বার হয়েই যাবে, নো, এমন ইউনিভার্সাল কিচ্ছু নেই এখানে। প্রবাবিলিটি, আমরা সবসময় প্রবাবিলিটি দেখি। 100% বলতে মার্কেটে কোনো কথা নাই, প্রবাবিলিটি দেখি। ওকে, সো এটা একটা কন্ডিশন গেল। আবার লন্ডন অফ করে দেন। আপনারা এইভাবে বিভিন্ন সেশন অফ কইরা অন কইরা নিজের অ্যানালাইসিসটা বিল্ড করবেন, দ্যাটস ইট। আবার মার্কেট কই টোকিওর সেশনে? এটা আপ মার্কেট ছিল, এটা ডাউন মার্কেট। টোকিওর সেশনে মার্কেট কই ছিল? ডাউন মার্কেট ছিল। বাট এইখান থেকে আমি কি ডিজার্ভ করি? বাইং ডিজার্ভ করি, বিকজ এত বড় সেলিংয়ের পরে আই ডিজার্ভ আ বাই। যদিও মার্কেটের কন্ডিশনও ইম্পর্ট্যান্ট, বাট ধরেন এইখানে যদি আপনি বাইং কন্ডিশন চিন্তা করেন, এইখান থেকে আপনি জানেন টোকিও সেশনের নিচে স্টপ লস আছে। আমার লাইভগুলো দেখেন, দুইটা লাইভ দেখেন, তাইলে বুঝবেন। এটা আমি বলছি, প্রত্যেকটা সেশনের নিচে স্টপ লস থাকে। সো দিস ইজ এ স্টপ লস এরিয়া। আপনি কোনো বাইং কনফার্মেশনই পান নাই। সেলিংয়ের পরে বাই করবেন আপনি জানেন, বাট বাইং কোনো কনফার্মেশনই তো নাই এখানে।
একমাত্র এইখানে একটা কনফার্মেশন পাইছেন। এই যে দেখেন এইখানে যদি নর্মালি খেয়াল করেন, এই ক্যান্ডেল বিট করে নাই, দেখছেন একটা ক্যান্ডেলই বিট করে নাই। এই যে মার্কেট কি বিট করবে, এটা রেড ক্যান্ডেল বিট করে নাই, ইন্টারনাল ক্যান্ডেল এইখানে বিট করছে। যেখানে পুরো ক্যান্ডেল বিট করছে এইখানে আপনি এন্ট্রি নিতে পারতেন চাইলে। এই যে ক্যান্ডেল বিট করছে চলতি অবস্থায়, বা আপনি চাইলে এখান থেকেই নিতে পারতেন। বাট যখন মার্কেট 1:1 মুভ করা স্টার্ট করছে তখন আপনি কিন্তু আবার ব্রেক ইভেনও চলে আসতেন, লস হইতো না। ক্যাপিটাল ম্যানেজমেন্ট এখানে হয়ে যেত, বিকজ এই সুযোগটা ছিল। হ্যাঁ অনেক বড় প্রফিট দেয় নাই, বাট ক্যাপিটাল ম্যানেজমেন্ট হয়ে যেত। এখন এখান থেকে তো আমি বাইংই খুঁজবো, এত বড় সেলিংয়ের এগেনস্টে আমি বাইং ছাড়া কিচ্ছু খুঁজবো না ভাই। এত বড় সেলিংয়ের এগেনস্টে আমি বাইংয়ে খুঁজবো। অ্যান্ড এই সেমভাবে আরও একবার হয়েছে দেখেন, টোকিও সুন্দর মতন বাই মার্কেট, এটা ডাউন মার্কেট ছিল, টোকিও বাই। দেন মার্কেট এখান থেকে আসলে আমরা কি রিজার্ভ করি, সেলিং রিজার্ভ করি, বিকজ এত বড় বাইংয়ের পরে উই আর নট বায়ার, আমরা এখান থেকে সেলার। এবার যখন এইখান থেকে এই যে টোকিওর স্টপ লস হিট, এই যে সেলিং কনফার্মেশন পাইছেন, এই যে এন্ট্রি, দিস ইজ ইয়োর এন্ট্রি। আপনার ফার্স্ট টার্গেট কোনটা, এইটা। যদিও এটা আনইথিক্যাল জিনিসপত্র, আপনারা প্রফিট দিয়ে গেছে, নট সবসময় এমন দিবে, বাট মার্কেট ওর গতিতে একটু হইলেও ট্রাই করছে। বাট এটা যদি আপনি প্রফিট না ধরেন, আপনি কিন্তু বের হওয়ার সুযোগ পাইছেন ভাই। মার্কেট যখন আপনার দিকে মুভ করা স্টার্ট করতেছে, আপনি জানেন দিস ইজ সেলিং, কনসলিডেশন, সেলিং, তাই না? এটা তো বুঝি, এটা তো আমরা কালকেও দেখছি, হোয়াট ইজ কনসলিডেশন, হাউ ইটস ওয়ার্ক। সো আপনি যখন রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1 ম্যাচ হবে, আপনি কিন্তু ব্রেক ইভেনে বের হয়ে গেছেন, ক্যাপিটাল বাঁচায় ফেলছেন। ক্যাপিটাল বাঁচানো কিন্তু ইম্পর্ট্যান্ট। সো এইভাবে ডিফারেন্ট সেশন অন করে অফ করে মার্কেট অ্যানালাইসিস করবেন, নিজে বিল্ড করবেন, দেখবেন যে আসলেও হচ্ছেটা কি। এখানে আপনার ট্রেড মিস করছেন। আপনার যে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল, টোকিওর মার্কেট ওপেন হবে, এই যে টোকিও শেষ হয়েছে, সো সেশনের উপরে দেয়ার ইজ আ লিকুইডিটি, উই নো দ্যাট, মানে স্টপ লস, এখান থেকে যারা সেলিং অর্ডার রান করছে এদের স্টপ লস আছে। সো লন্ডন যখন ওপেন হবে এদের স্টপ লসগুলো হিট করবে, দেন আমরা এইখান থেকে সেল করব, তাই তো ভাই। সিস্টেম ফলো করেন, জাস্ট ট্রেড মিস করছেন, নো প্রবলেম। একটা মার্কেট না, আমি তো আপনার একটা মার্কেট দেখাচ্ছি। এই কন্ডিশন তো আপনার একটা মার্কেটে থাকবে না, 2-3টা মার্কেটে থাকবে। এবার টোকিও বাদ দিয়ে অন্য একটা সেশন নেন, প্র্যাকটিসটা দেখাচ্ছি, বিকজ আমি না দেখাইলে আপনারা করবেন না। সিডনি, এবার দেখেন শুধু সিডনির ভিতরে কী টাইপের কন্ডিশন আসতেছে। এত বড় মার্কেটের বাইংয়ের পর উই ডিজার্ভ আর সেলিং, আমরা সেল রিজার্ভ করি এইখান থেকে। ওকে, সো প্রত্যেকটা সেশনের লাস্টের লিকুইডিটি থাকে, মানে স্টপ লস। এই যে স্টপ লস ম্যাচ হয়েছে, এখানে হয় নাই, কই হয়েছে দেখেন, যেখানে হয়েছে ওইখান থেকে এন্ট্রি নেন। ওকে, এখানে ম্যাচ হয়েছে, এইটা হলো আপনার কনফার্মেশন ক্যান্ডেল। ওকে, ট্রেড নিছেন, এই ক্যান্ডেলের উপরে যদি আপনার স্টপ লস থাকে, এইটা হলো আপনার ফার্স্ট টার্গেট। ওকে, স্টপ লস হিট হয়ে গেছে, ছোট স্টপ লসের কারণে, নো প্রবলেম। ফলো দ্য সিস্টেম, দ্যাটস ইট। কাজ করে নাই, প্রত্যেকবার করবে না, মার্কেট খালুন না, লস তো করবোই আমি, বাট পরবর্তীবার তো আমার দিছে, বিকজ এত বড় বাইং অ্যান্ড এগেনস্টে ভাই আমরা সেলিংই ডিজার্ভ করি, নট বাইং ডিজার্ভ করি, সেলিংই ডিজার্ভ করি। বাট যখন বুঝা ফেলবেন মার্কেটে 3-4 দিন ট্রেড করে ফেলবেন, তখন দেখবেন এই জিনিসগুলো অনেক ইজি মনে হয় আপনার কাছে। প্রত্যেকটা জিনিস দেখবেন অনেক ইজি মনে হয়। এখন আপনি মিলায় দেখেন, সিডনি সেশন শেষ হয়েছে, লিকুইডিটি সুইপ, ট্রেড পাইছেন, জাস্ট অ্যানালাইসিস করবেন নিজেইভাবে, প্রত্যেকটা সেশন দেখেন। সিডনি সেশন শেষ হয়েছে, লিকুইডিটি সুইপ, পাইছেন ট্রেড, সেলিংয়ে আসছে মার্কেট, আবার যান। সিডনি সেশন শেষ হয়েছে, লিকুইডিটি সুইপ, মানে স্টপ লস হিট হয় নাই, ট্রেড মিস, নো প্রবলেম, নিউজ কাজ করছে, আমার কিচ্ছু যায় আসে না। সিডনি সেশন শেষ হয়েছে, এত বড় বাইংয়ের পরে ওই ডিজার্ভার সেলিং। ওকে, মার্কেট যখন ওপেন হয়েছে ফেক বাইং, সবাই মনে করে অ্যান্ড সবাই বলে এটা, যে একটা মার্কেট যখন ওপেন হবে, যেদিকে মার্কেট ফার্স্টের 10 মিনিট 15 মিনিটের ক্যান্ডেল বাইং হবে, আপনারা ওদিকেই নেবেন। ফালতু কথা, ওইভাবে কাজ করে না মার্কেট। তো সিডনি মার্কেট শেষ হয়েছে, লন্ডনে কি হয়েছে, ফেক 2টা বাইং দিছে, আপনার কন্ডিশন মিলছে কিনা দেখেন। এত বড় বাইংয়ের পর কি ডিজার্ভ করেন, আফটার লিকুইডিটি সেলিং, ডান। এবার মিলায় দেখেন তো কয়টা ট্রেড আপনার লস হয়েছে, কয়টা ট্রেড প্রফিট হয়েছে, দিস ইজ ইয়োর ফার্স্ট টার্গেট। আরও মিলান, সিডনিতে যান, ওকে এখানে ট্রেড মিস হয়ে গেছে, আর এইখানে ওই কন্ডিশনও পান নাই, মার্কেট উপরে নাই। আপনার কন্ডিশন কি, সিডনি মার্কেটে যখন মার্কেট উপরে থাকবে, এইটা হলো আপনার কন্ডিশন, এই হলো সিডনি মার্কেট। এবার এই সিডনি মার্কেট পুরাটা ধরেন এইখান থেকে উপরে ছিল, বাইং মার্কেট থেকে উই ডিজার্ভ আ সেলিং,
তাইলে এখান থেকে যদি বাইং থাকে মার্কেট নিচে আসবে, ক্রিয়েট বেস, এদের স্টপ লস হিট, দেন আমি এখান থেকে সেল করব আফটার সিডনি মার্কেট। যদি উপরে থাকে, এটা কি আসে উপরে, সো কন্ডিশন ম্যাচ হয় নাই, শেষ। কন্ডিশন ম্যাচ হয়েছে, মার্কেট সাইডওয়েজ, ওকে কন্ডিশন ম্যাচ হয়নি, বা ট্রেড নিব না। কন্ডিশন ম্যাচ হয় নাই, ট্রেড নিব না। কন্ডিশন ম্যাচ হয়নি, ট্রেড নিব না, শেষ। কন্ডিশন ম্যাচ হয়নি, ট্রেড নিব না। যেইখানে ম্যাচ হবে ওইখানেই ট্রেড নিব, হবে না নিব না, শেষ। এবার দেখেন এইখানে মার্কেট উপরে, সুন্দর, ডান। কন্ডিশন কই ম্যাচ হয়েছে, এইখানে ম্যাচ হয়েছে, ট্রেড লস। আমি তো আপনার বলি নাই যে আপনি একভাবেই ট্রেড করেন, আপনার কাছে হাজার ধরন আছে ট্রেড করার ভাই। একবার লস করছেন, এখান থেকে আবার কনফার্মেশন কই পেয়েছেন, এইখানে দুইবার লস করছেন, তিনবার লস করছেন, একবারে পুরো গোষ্ঠী শুদ্ধা প্রফিট দিয়ে দিছে। বাট একই পেয়ারে একবার লস করলে পরবর্তীতে একটু ডিফারেন্টভাবে ঢোকা উচিত। ওকে, এবার দেখেন সিডনি মার্কেট ডাউনে আছে, মার্কেট ডাউনে। এবার কি হবে, নিচে লিকুইডিটি হিট, হোয়াট ইজ লিকুইডিটি হিট, স্টপ লস হইছে, কনফার্মেশন পাইছেন, করেন ভাই, শেষ। এইখানে কোনো রকেট সায়েন্স নাই ভাই, জাস্ট আপনার অবজারভেশন। এটা আপনার ফার্স্ট টার্গেট, এটা আপনার ফার্স্ট টার্গেট, জাস্ট অবজারভেশন। এবার আপনি দেখেন কয় জায়গায় আপনার ট্রেড ম্যাচ হয়েছে। এটা শুধু সিডনির বেলায় দেখাইলাম, অন্য অন্য জায়গায় দেখেন, অন্য অন্য কারেন্সি পেয়ারে দেখেন, টু মাচ ইজি, টু মাচ ইজি। ওকে, এই দেখেন, এই যে সিডনি মার্কেট শেষ হয়েছে, কোথায় পাইছেন, লিকুইডিটি সুইপ, ওকে এই জায়গাতে লিকুইডিটি সুইপ পাইছেন, এই যে লিকুইডিটি সুইপ, এই যে আপনার এন্ট্রি। আমি বলি না আপনি এইভাবে ট্রেড করবেন, আমি বলতেছি আপনি মার্কেটে যখন কোনো ইন্ডিকেটর সম্পর্কে আমি কথা বলবো, আপনি এইভাবে অবজারভেশন করবেন, মার্কেট বুঝবেন। ওকে, এবার যখন মার্কেট এখান থেকে মুভ করা স্টার্ট করছে, এইখান থেকে আপনি তো ব্রেক ইভেন আসছেন, বিকজ এখান থেকে রিস্ক টু ডট রেশিও 1:2 দিয়ে ফেলছে। ওকে, সো এইবার ম্যাচ হয় নাই, পরের বার প্রফিট দিছে, এর পরের বার আরও ডিপ প্রফিট দিছে, এইখানেই তো প্রফিট দিছে। বাট ফলো দ্য সিস্টেম অ্যান্ড বিল্ড আ স্ট্র্যাটেজি। প্রত্যেকবার দেখবেন মার্কেট থেকে নতুন কিছু নিচ্ছেন। আমি এটা দেখাইতাম না, এটা দেখাইছি বিকজ অফ যাতে আপনারা প্র্যাকটিসটা করতে পারেন। আমরা কিন্তু প্র্যাকটিস করি না। অ্যান্ড আপনারা আমি যতগুলো মার্কেট দেখাইছি, খেয়াল আছে প্রত্যেকটা মার্কেট বলছিলাম যে মার্কেট যখন এইভাবে রেঞ্জ বানায় তখন এইখানে এদের সবার স্টপ লস থাকে, বায়ারদের তো সব স্টপ লস শেষ, আর এইসব জায়গা থেকে আমরা সেলিংই করি, হয়েছে না সেল। এবার এইটার সাথে আর যদি আপনি বেটারভাবে সেশন মিলাইতে পারেন আরও ভালো, খুবই ইজি আপনার জন্য মার্কেট বুঝে গেছে, আলহামদুলিল্লাহ বুঝে গেছে। সো এগুলো খুব ইজি, প্যারা নিয়ে লাভ নাই। সো সেশনের জন্য জাস্ট আসবেন, ইন্ডিকেটারে যাবেন, সেশন লাক্স অ্যালগো, দ্যাটস ইট। এবার আপনি আপনার অবজারভেশন দিয়ে মার্কেট রিসার্চ করেন। এবার নট অনলি সিডনি সেশন, এটা যেহেতু সিডনি সেশনই হয়েছে ব্যাপারটা কিন্তু এমন না, আপনি লন্ডন সেশনেও দেখবেন এই সিচুয়েশান ম্যাচ করতে পারতেছেন। লন্ডনেও এই দেখেন, এই যে লন্ডন শেষ হয়েছে না, এই যে লন্ডন শেষ হয়েছে, এই যে লিকুইডিটি সুইপ, বাই। ওকে, সিডনিটা কালো করেন, সিডনিতেও পাবেন। জাস্ট আমি দেখাচ্ছি ভাই, এইভাবে কিন্তু ট্রেড করবেন না, তাহলে তো আপনি একটা জিনিসই চিন্তা করে বহুত কিছু করে ফেলতে পারবেন। এইভাবে আপনি ট্রেড করবেন না, জাস্ট মার্কেট বুঝবেন, অ্যানালাইসিস করাটা শিখবেন। ওকে, এই যে সিডনি মার্কেটের লিকুইডিটি সুইপ হয় নাই, এখান থেকে বের হয়ে গেছে, এটা দেখাইছিলাম। প্রত্যেকবার কিছু না কিছু নিতে পারবেন, প্রত্যেকবার। ওকে, লন্ডন সেশনে দেখেন মার্কেট কি সুন্দর আপে, এন্ড আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনও ম্যাচ হচ্ছে, আপনার এটা আমি দেখাইছি। যখন ট্রেড লাইনের মাধ্যমে দেয়ার ইজ এ লট অফ লিকুইডিটি, অ্যান্ড এইভাবে গেলে এদের সবার লিকুইডিটি মার্কেট ম্যাচ করাবে, কালকেও দেখাইছি এদের সবার লিকুইডিটিগুলো মার্কেট খাবে। অ্যান্ড আপনি যদি দেখেন লন্ডন সেশন শেষ হয়েছে, অ্যান্ড উইক দেখেন উপরে থেকে প্রেশার মানে সেলিং প্রেশার, নিউ ইয়র্ক সেশন থেকে উপরে থেকে প্রেশার আসতেছে। বেস্ট এন্ট্রি হইতো যদি মার্কেট এখান থেকে উপরে যায় একটা রিজেকশন দিত, বাট দেয় নাই, নো প্রবলেম। অনেক সময় আমরা ট্রেড মিস করার কারণে এইখান থেকেই নিয়ে নিব, অনেক সময় এখানে পেন্ডিং অর্ডার লাগায় রাখবো, কোনো কোনো সময় ট্রেড মিস হবে, কোনো কোনো সময় এক্সিকিউট হবে। ফলো দ্য সিস্টেম অ্যান্ড বিল্ড ইউর স্ট্র্যাটেজি। মার্কেটটা নিজের মতন করে সাজান, তখনই দেখবেন এখান থেকে কিছু আউটপুট বের করতে পারতেছেন, আর নাহলে কিন্তু আউটপুট বের করতে পারবেন না। আজকে কিন্তু মার্কেট বন্ধ, মাথায় রেখেন এটা।
ওকে, এবার আমরা মার্কেট ফেস শিখব। হোয়াট ইজ মার্কেট ফেস? মার্কেট মুভ করার কিছু কন্ডিশন থাকে, দ্যাট ইজ মার্কেট ফেস। পরবর্তীতে আমরা ডিলিং রেঞ্জ শিখব, যে বড় বড় মার্কেটের অর্ডার যখন ডিল করে এরা কিভাবে করে, ডিলিং রেঞ্জ কি, হাউ ইটস ওয়ার্ক, সিআরটি মডেল কি, কিভাবে কাজ করে, এগুলো আমরা আগামী ক্লাসে জানবো। এখন আমরা যেটা জানবো সেটা হলো মার্কেট ফেস, হাউ ইটস ওয়ার্ক। আপনি হয়তো এর আগে কোনো মার্কেট ফেসের ভিডিও দেখতেও পারেন, নাও দেখতে পারেন, জানি না, বাট আমার ডিফারেন্ট ধরন, আপনি বুঝেন। কালকে যে সেশন বুঝাইছি, ওই যে সুইং বুঝাইছিলাম, যে একটা মার্কেট মুভ করবে, দিস ইজ মেজর সুইং লো, মেজর সুইং হাই, যতক্ষণ পর্যন্ত মার্কেটে মেজর সুইং ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত আপ ট্রেন্ড, বলছিলাম এটা। ওই সেম কন্ডিশনই, জাস্ট মার্কেট ফেসটা একটু অ্যাড করে দেন ওইটার সাথে। অ্যান্ড আমি এটাও বলছিলাম যে মার্কেটের ভিতরে যখন 3বার বস হবে তখন ভাববেন যে মার্কেট স্লো হয়ে গেছে, মার্কেটের ডিরেকশন চেঞ্জ করবে এখন। অ্যান্ড ওইটার একটা প্রুফ এখন আপনি পাবেন যে কিভাবে এই জিনিসটা মূলত ঘটে। সো একটা মার্কেট যখন ফ্রেশ ওপেন হয়, স্টার্টিং এরিয়া যখন আসে, ওই জোনটারে আমরা কি বলি, ওই স্টার্টিং এরিয়াটারে আমরা বলি অ্যাকুমুলেশন এরিয়া, যেখান থেকে একটা মার্কেটের ডিরেকশন সেট হয়। নর্মালি মার্কেট যখন এইভাবে মুভ করে, আমরা এখানে রিটেলারে ট্রেড করি, সুন্দর করে এদের স্টপ লসটা খায়া মার্কেট যখন মুভ করে, এত বড় বাইং কিন্তু ভাই শুধু শুধু আসে নাই, এত বড় বাইং শুধু শুধু আসে নাই, দ্যাট ইজ মোমেন্টাম, মার্কেট মোমেন্টাম। সো এইটা আমার জন্য অ্যাকুমুলেশন এরিয়া, যেই জায়গা থেকে মার্কেট ও ডিরেকশন সেট করতেছে। সো দিস ইজ অ্যাকুমুলেশন। অ্যাকুমুলেশন ডিরেকশন সেট করা এক কথায়, বা লেখা দিই ট্রেন্ড স্টার্ট এরিয়া, যেখান থেকে একটা মার্কেটের ট্রেন্ডের স্টার্টিং এরিয়া শুরু হয়। সো দিস ইজ অ্যাকুমুলেশন এরিয়া, যেখান থেকে একটা মার্কেটের ট্রেন্ডের স্টার্ট হয়। বাট একটা ডাউন ট্রেন্ড যখন আপে কনভার্ট হবে, একটা ভালো মানুষ যখন খারাপ হয়, একটা খারাপ মানুষ যখন ভালো হয়, অনেক ডাউট থাকে যে ওকে আসলে পুরোপুরি ভালো হয়েছে, ও কি পুরোপুরি খারাপ হয়েছে, না ও ওর অভ্যাসটারই চেঞ্জ করতেছে। সো একটু ঝামেলা হয়ে যায় প্রথম প্রথম, আমরা কোনো কিছুই কিন্তু অ্যাডাপ্ট করতে চাই না, আমাদের অনেক প্যারা লাগে। সো সেমভাবে যখন কোনো নতুন মার্কেট স্টার্ট হয়, এখানে অনেক বেশি কনফ্লিকশন থাকে, বিকজ একটা ডাউন মার্কেট আপে শিফট হচ্ছে। সো এখানে কনফ্লিকশন থাকাটাই স্বাভাবিক। একটা মার্কেট ডাউনে ছিল, ও এখান থেকে আপে কনভার্ট হয়েছে, এই বাইংটা যখন আসবে এইখানের সেলাররা ভাববে যে এটা মনে হয় একটা ফেক বাইং বা এগ্রেসিভ বাইং, স্টপ লস হিট করার জন্য আসছে, তাহলে এখান থেকে মনে হয় রেজিস্ট্যান্স লেভেলই মার্কেট মনে হয় নিচেই আসবে, এখান থেকে সেলাররা অ্যাক্টিভ হয়ে যায়। দিস ইজ দ্য সেলিং এরিয়া। এন্ড মার্কেট এত বড় বাইংয়ের পরে উই নিড আ কনসলিডেশন। সো এখান থেকে যখন সেলাররা এন্ট্রি নেয় অ্যান্ড মার্কেট যখন কনসলিডেশন নিতে আসে, তখন মার্কেট মেক্স মাল্টিপল সুইং। এই জন্যই কালকে বলছি ফার্স্টের যে সুইংগুলো থাকে, এই সুইংগুলো অনেক বেশি ক্রিয়েট হয় একটা ট্রেন্ড যখন আইডেন্টিফাই স্টার্ট হয়। যখন কোনো ট্রেন্ড আমরা স্টার্ট করি, এই অ্যাকুমুলেশন এরিয়াতে অনেক ঝয়ঝামেলা থাকে। সো যখন বেশি ঝয়ঝামেলা থাকে, এই এরিয়াটার আমরা নাম দিই ম্যানুপুলেশন এরিয়া, যেখানে মার্কেট হিউজ অ্যামাউন্ট মুভমেন্ট ক্রিয়েট করে অ্যান্ড মার্কেট প্রচুর পরিমাণে আমাদের ম্যানুপুলেশন ক্রিয়েট করে। আর এই ম্যানুপুলেশনের যে ফেজ, এইটার বলে মার্ক আপ ফেজ। আর এই মার্ক আপ ফেজের ভিতরে দুইটা ফেজ থাকে, এক হলো ম্যানুপুলেশন ফেজ, ম্যানুপুলেশন ফেজ, অ্যান্ড হলো আপনার পাবলিক পার্টিসিপেশন, পাবলিক পার্টিসিপেট। ওকে, এটা হলো মার্কেটের পাবলিক পার্টিসিপেট। আমার বানান ভুল হলে সরি ভাই, আমি মূর্খ মানুষ। ওকে ওকে, সো অ্যাকুমুলেশন যখন স্টার্ট হবে, একটা ট্রেন্ড যখন স্টার্ট হবে, ডাউন ট্রেন্ডের স্টার্টিং এরিয়া যখন ডাউন ট্রেন্ড এন্ডিং হয়ে যখন নতুন ট্রেন্ড স্টার্ট হবে, এই জায়গাটায় অনেক বেশি কনফ্লিকশন থাকে। কেউ কেউ ম্যানিপুলেশন হবে, কেউ চিন্তা করবে যে মার্কেট সেলিং, কেউ এইভাবে ট্রেন্ড লাইন বানাবে, কেউ এইভাবে বানাবে, কেউ রেজিস্ট্যান্স বানাবে। সো এই বাইংটারে অনেকে মালুম করবে না। আর এই জন্য এই ম্যানিপুলেশন হইতে হইতে মাঝে মধ্যে যে বাইংটা আসছে, এইখান থেকেও মার্কেট আরও নিচে চলে যায়, তখনই মার্কেটের ডিসকাউন্ট প্রাইস থেকে আরও অনেক বাই করে। এখানে যারা বাই করছে তারা আরও বাই করে। কেন? সেলাররা ভাবে যে এটা সেলিং প্রেশারই, বাইংটা ফেক, বাট মার্কেট এখান থেকে হুট করে বাইং চলে আসে। বাট এই বাইংটা আমরা ধরতে পারি না, বিকজ এইখানেই আমরা খালি করে ফেলি ক্যাপিটাল। দ্যাটস ওয়াই বটম থেকে বাই, উপরের থেকে সেল,
এটা হইলে ইজিলি মার্কেটে অ্যাক্সেস করা যায়, আর মার্কেট বোঝা খুব ইজি হয়ে যায়। ওকে, এটা আমাদের ম্যানিপুলেশন এরিয়া। সো যখন এখান থেকে আমরা ম্যানিপুলেশন এরিয়াটা ডিফাইন করে ফেলতে পারি, দেন এটা মাঝে মধ্যে যে অ্যাকুমুলেশন এরিয়া এটা বেটার ভাঙ্গাও ফেলে, তখন এটা আমরা ডিমান্ড জোন এরিয়া ভাঙ্গা ফেলা বলি। তখন কি হয়, মার্কেটের ভিতরে প্রচুর পরিমাণে কনফ্লেকশন শুরু হয়, যে মার্কেট ব্রেক হয়ে গেছে আর বাইং হবে না। অ্যান্ড এইটা আপনি বহুত খেয়াল করবেন, যখনই কোনো মার্কেটের নিউ ট্রেন্ড স্টার্ট হয় এই জিনিসটা বহুত ঘটে, এই জিনিসটা বহুত ঘটে। অ্যান্ড এখানে প্রচুর পরিমাণে প্যারা থাকে। দেখেন নতুন ট্রেন্ড স্টার্ট কই হয়েছে এটা দেখেন। ওকে, এখান থেকে সেলিং সেলিং কোনোবারই কিন্তু মেজর সুইং ব্রেক করে নাই, খেয়াল করছেন? দেখেন এখান থেকে যদি এই পর্যন্ত সেলিং আসে, কনসলিডেশন, এই পর্যন্ত সেলিং ধরেন, কনসলিডেশন, সেলিং, কনসলিডেশন, সেলিং। দেখেন মার্কেটে এইখানে এসে লো হয়ে গেছে, স্লো হয়ে গেছে। কেন? এত বড় যারা এখান থেকে সেল মারছে ওরা এখানে এসে ডিসকাউন্টে বাই করবে। ম্যাচিং করে দেখেন, একটা, দুইটা, তিনটা বসই ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, চারটাও হইতে পারে, এমন নাই যে একটা দুইটাই হবে, ব্যাপারটা এমন না, চারটাও হইতে পারে। ওকে, সো এইখানে এগ্রেসিভ লাস্ট বাইংটা খেয়াল করেন আফটার কনসলিডেশন, কিন্তু এইটা হইলো আপনার কনসলিডেশন। অ্যান্ড মার্কেট এইখান থেকে আর নিচে যায় নাই, বুঝছেন? এখান থেকে আর নিচে যায় না, এখান থেকে বস ক্রিয়েট করছে আর কি, এই যে ছোট বস ক্রিয়েট করছে। আমি বোঝানোর জন্য, দেখতে সুন্দর হবে এই জন্য এখানে দিলাম, এটা মূলত এইখানে হবে। সো এরপরে দেখেন এর আগে এত সুন্দর বাইং কিন্তু আসে নাই। দিস ইজ আ অল্টারনেটিভ বাইং এরিয়া। সো এটা আপনার জন্য অ্যাকুমুলেশন এরিয়া। ওকে, এটা যদি আমার জন্য অ্যাকুমুলেশন এরিয়া হয়, যেখান থেকে মার্কেট এর আগে এত সুন্দর ফ্রেশ বাইং কিন্তু আসে নাই, এইখানেই এই ফ্রেশ বাইং আসছে। অ্যান্ড দিস ইজ ম্যানিপুলেশন এরিয়া। দেখছেন, সেলাররা ভাববে যে মার্কেটে এগ্রেসিভ সেল হয়েছেও, এগ্রেসিভ সেল মেক্স মাল্টিপল সুইং, এদের এই জোনটাও ব্রেক হয়েছে। আপনি যদি এখান থেকে নর্মালি দেখেন, সুন্দর মতন এদের জোন ব্রেক, এই যে ইজিলি এদের জোন ব্রেক। অ্যান্ড এইখানে আসতে আসতে কেউ খেয়াল করেন এইখান থেকে অর্ডার রান করছে ব্রেক ইভেনে, কেউ এখান থেকে অর্ডার রান করছে ব্রেক ইভেনে, কেউ এখান থেকে ব্রেক ইভেনে হুট করে মার্কেট আইসা স্টপ লস দিয়ে এক মুভে মার্কেট দৌড়। আর এরপর কি মার্কেট নিচে আসছে? এরপর টোটালি মার্কেট আপ ট্রেন্ড। খেয়াল করছেন? এটা আমি অনেক 5 মিনিটে দেখাইছি, এটা আপনি 1 মিনিটেও সেম কনফার্মেশন, সেম অ্যাকুমুলেশন, দেন পাবলিক পার্টিসিপেন্ট অর ম্যানিপুলেশন। এই জোনটা একটু প্যারাদায়ক জোন থাকে, এখানে এসে আমরা আমার ক্যাপিটাল খালি করে ফেলি, ততক্ষণে আমরা ট্রেড নিতে পারি না। বুঝে গেছে? সো দিস ইজ ম্যানিপুলেশন এরিয়া। সো আমরা যদি ম্যানিপুলেট না হইতে চাই, ওয়ান অফ দ্য মোস্ট রিসোর্স কি ম্যানিপুলেশন না হওয়ার, সেটা হলো জাস্ট এই চিপা চাপায় ফাঁসবো না ভাই। মার্কেট যদি মনে হয় কনফ্লিকশন, বাদ দেন। এই পর্যন্ত যেই কয়বার ট্রেড নিছি, যেই কয়বার মার্কেট অ্যানালাইসিস করছি, কোনোবার দেখছেন উপরের থেকে উপরের জন্য বাই করছি, নিচের থেকে নিচের জন্য বাই করছি? করি না। অনলি ওয়ান ওয়ে আই এম প্রফিটেবল, এই কারণেই আমি প্রফিটেবল ভাই, এই একটা কারণেই। বিকজ আমার লস হলে খুব ছোট হবে, প্রফিট হলে প্যারা নাই। বিকজ মার্কেট যদি মুভমেন্ট চেঞ্জও করে ফেলে, ধরেন এত বড় বাইংয়ের, আমি ধরেন এখান থেকে অ্যাকুমুলেশনে আসি, মার্কেট ডিরেকশন চেঞ্জ করে নেই, বুঝেন, এখান থেকে সেলিংয়ে আসবে, ওকে ডান, দিস ইজ অ্যাকুমুলেশন সাপোর্ট এরিয়া। এত বড় সেলিংয়ের বাইং কই? এবার এই সাপোর্ট লেভেল থেকে যারা আগে বাই করছে এরা পরবর্তীতেও কিছু না কিছু করবে, আর যদি নাও করে এই সাপোর্ট লেভেলে আরও অনেক মানুষ বাই করবে। সো এখান থেকে বাই যদি হয়, বেশিরভাগ মানুষের এক্সপেকটেশন থাকে এই পর্যন্ত, কারো কারো এই পর্যন্ত, ভাই আমি তো এইখান থেকেই বেরিয়ে যাব, বিকজ আই এম এ স্ক্যাল্পার। মার্কেট যদি চেঞ্জও হয়, এখান থেকে যদি মার্কেট চেঞ্জও হয়, নিচে চলে আসে, আই ডোন্ট কেয়ার, আমি বের হয়ে গেছি। বুঝে গেছে? সো আপনি যখন প্রিসিয়াসলি কোনো জোন আইডেন্টিফাই করে ফেলতে পারবেন, আপনি বের হয়ে যাবেন ভাই, ইজিলি বের হয়ে যাবেন, আপনার কাছে অত প্যারা থাকবে না, আপনার কাছে অত প্যারা লাগবেও না। সো দিস ইজ ম্যানিপুলেশন এরিয়া। সো এটারে আমি লাল বানায় দিই, ইটস ম্যানিপুলেশন এরিয়া, প্যারা হয়ে যাবে। এইবার যদি অ্যাকুমুলেশন জোন ব্রেক হয়ে যায়, আমরা তো শিখাইছি যে মার্কেটের মেজর সুইং লো ব্রেক হয়ে গেলে মার্কেট ডাউনে শিফট হয়ে গেছে, ভাই ও ডাউনে অলরেডি, ও ডাউন থেকে আর কত ডাউনে শিফট হবে? ও তো অলরেডি ডাউন মার্কেটে, ওর এখন একমাত্র অপরচুনিটি বাইং। সো এটা আমার জন্য কি? ফেক মোমেন্টাম, জাস্ট বাই এট দ্য স্টপ লস হিট।
দেন মার্কেট ক্রিয়েট মাল্টিপল সুইং, এখানেও মার্কেট মাল্টিপল সুইং ক্রিয়েট করতে পারে, দেন এদের স্টপ লস হিট করায় পরে যাবে। এবার এইখানে আমার অনেক কিছু আসবে ভাই। এবার এখানে আমার সেশন ইম্পর্টেন্ট, এখানে আমার স্ট্র্যাটেজি ইম্পর্টেন্ট, এখানে আমার নিউজ ইম্পর্টেন্ট, এখানে আমার ট্রেডিং করার ধরন ইম্পর্টেন্ট, বাট যাবে তো বাই। বুঝা গেছে? সো কোনোবার মার্কেটে আমি তো শিখাইছিলাম আপনারে এইভাবে, যতক্ষণ মেজর সুইং ব্রেক না হবে ততক্ষণ পর্যন্ত মার্কেট আপেই থাকবে। ওইটা ধইরা ঘুমায়েন না, আবার সাবধান, ওইটা ধরে ঘুমায়েন না, মিসকনসেপশন রাখেন না। হইতেই পারে মার্কেট এখান থেকে এইভাবে আস্তে 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 নিচে চলে আসছে, বাট